এই সিদ্ধান্ত আপনার। আপনি কি একদিন গোলামি করে 5 বছর গোলাম থাকতে চান, নাকি একদিন মালিকানা প্রয়োগ করে আপনার নেতাকে 5 বছর গোলামি করাতে চান? সিদ্ধান্ত আপনার। স্পষ্টতই যেই নেতা ভোটের আগের দিন আপনার দরজায় পয়সা নিয়ে আসে, মনে রাখতে হবে এই পয়সা কিন্তু সে আগামী 5 বছর ধরে আপনার পয়সাটাই সে তুলবে। এটা ইনভেস্টমেন্ট, এটা একটা ইনভেস্টমেন্ট। আপনি একটা এলাকায় 2000 ভোটার, প্রত্যেকজনকে যদি 500 টাকা করে দেয়, তাহলে হচ্ছে 1 লাখ টাকা, নাকি না 10 লাখ? 10 লাখ মনে হয় না, 1 লাখ, 10 লাখ টাকা। 2000 মানুষ কয় টাকা করে পাইছে? 500 টাকা করে। 10 লাখ টাকা উনি ইনভেস্ট করছে ভোটের আগে। এই 10 লাখ টাকা উঠাই তো উনি 20 লাখ টাকার রাস্তা খাবে। উনি 20 লাখ টাকার রাস্তা খেয়ে ফেলবে। আপনি পাইছেন কত? 500। আপনি পাইছেন কত? আর উনি খাইছে কত? দুর্ভোগ কয় বছরের? সিদ্ধান্ত আপনার। আপনি কি 500 টাকা খেয়ে 10 লাখ টাকা খাওয়ার সুযোগ করে দিয়ে 5 বছর সাফার করবেন, নাকি যোগ্য প্রার্থীকে বিনা পয়সায় ভোট দিয়ে 5 বছর বিনা পয়সায় সার্ভিস নেবেন? সিদ্ধান্ত আপনার। প্রিয় মহাপাড়াবাসী, থানায় গেলে নেতা ছাড়া আমাদের কথা শুনতে চায় না। যাদের বিরুদ্ধে মামলা দিতে যাবেন, দেখবেন থানায় ওসি তার সাথে বসে টুস বিস্কুট এবং দুধ চা খায়। কারণ এটা আমাদের কামাই, এটা আমাদের কামাই। কারণ ভোট কেন্দ্রগুলো যারা দখল করে, যারা বাড়িতে পয়সা নিয়ে আসে, আমরা বিবেকের তাড়নায় না পড়ে, আমরা আমাদের আবেগে পড়ে আমরা ওই সমস্ত মাফিয়া, টেন্ডারবাজ এবং চাঁদাবাজকে আমরা ভোট দেই বেশিরভাগ সময়। সিদ্ধান্ত আপনার। আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি নিতে হবে। কিছুক্ষণ আগে বলে গিয়েছিলেন আমরা একটা চারা গাছ, চারা গাছ থেকে যদি আপনি ফল চান, এই চারা গাছকে তো আপনাকে পরিচর্যা করতে হবে, করতে হবে না? নাকি গাছ লাগানোর পরের দিন গিয়ে ফল পায়রা নিয়ে আসতে পারবেন? এটা কি সম্ভব? একটা চারা গাছকে পানি দিতে হয়, সাপোর্ট দিতে হয়, সার দিতে হয়, রোদ বৃষ্টিতে শেল্টার দিতে হয়, তারপরে এটা একটা বৃক্ষে পরিণত হয়, তখন আপনি এই বৃক্ষ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংসদে দাঁড়িয়ে দম্ভের সাথে বললেন সংবিধান সংস্কার কমিটি, এটা নাকি কোনো সংবিধানে নাই। এটা যদি সংবিধানে না থেকে থাকে 2026 সালের নির্বাচনও কোনো সংবিধানে ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে। সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে। সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর থাকার কথা ছিল ধানক্ষেতে। সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর চালানোর কথা ছিল ঢাকা শহরে রিক্সা। এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে ছাত্র জনতা রাস্তায় নেমে আসে, এই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলে দিয়ে নতুন বাংলাদেশের অভিমুখ তারা সেট করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা ছাত্র জনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। প্রিয় বিএনপি সরকার, আপনারা বুঝতে পারছেন আপনাদের পায়ের তলে মাটি নেই। সেজন্য আজকে সাধারণ শিক্ষার্থীদের 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা যখন কিছু দাবি নিয়ে রাস্তায় এসেছে, সেখানে আপনারা আওয়ামী লীগ সরকারের মতো সেখানে আপনারা বিভিন্ন সন্দেহ করেন এবং ছাত্রদল 2026 সালের এইচএসসি পরীক্ষাদের মাদকাসক্ত বলে তারা আখ্যায়িত করেছে। আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? আমরা বুঝতেছি স্যার, আমরা আমাদের সীমানা পার হইলে স্যার আপনাদের হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হইতে পারে, ক্ষতি হইতে পারে। তাহলে আপনি যদি পারেন, সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চলে যাব। শুনেন, দলীয় আপনারা যদি রাজনীতি করেন, একদম ব্যানার খুলে রাজনীতি করেন, বিএনপি করেন, পুলিশও হবেন, আবার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা হইতে পারে না। এই তো করতেছেন আপনি, না এটা করতেছেন আপনি। আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা, থ্রেট কারা, নিরাপত্তার থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন, আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি আমার কথা বলতেছেন, আপনি তো 144 ধারা সামনে দিকে
আপনি আইনের লোক তো, আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? স্যার, আমরা বুঝতেছি স্যার, আমরা আমাদের সীমানা পার হইলে স্যার আপনি আপনাদের হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হইতে পারে, ক্ষতি হইতে পারে। জি স্যার, জি তাহলে আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা আমরা চলে যাব। চাচ্ছি না স্যার আমাদেরকে স্যার আগুনে ফেলে দিতে আমরা না, আপনি আগুন টেম্পারেচার ফুল হাই। আছেন স্যার এবার এই আপনি এর কি জন্য বলছেন? এর কি জন্য বলছেন? এই যে আমি এই পাশের গতকাল সকালবেলা ওই যে সিএনজি স্টেশনে নতুন করে হচ্ছে পৌর কর নেওয়া হচ্ছে, পৌর কর যেটা প্রচলিতভাবে জিবি নামে পরিচিত। তো এটা টেন্ডার হয়েছে কিছুদিন আগে। তো ওই বিষয়ে আমি অবগত ছিলাম না কর নেওয়ার বিষয়টা, গতকাল থেকেই যে নেওয়া হবে। আমার কাছে যখন পরামর্শ চাওয়া হয়েছে আমি বলেছি যে এটা সমন্বয় করে আগে এটা সকল সিএনজি স্টেশনের যারা আছে চালক এবং স্টেক হোল্ডার যারা আছে, যাত্রী, চালক এবং হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনার বিএডিসির জায়গা, যাদেরকে আমাদের প্রত্যেক বছর 4,40,000 টাকা করে ভাড়া দিতে হয়। সকল স্টেক হোল্ডারের সাথে বসে ভাড়া নির্ধারণ আগে করতে হবে এবং এটা আগে নিশ্চিত করতে হবে যে তাদের থেকে মান্থলি কোনোভাবে নেওয়া হবে না। তাদের থেকে এই যে এক স্টেশন থেকে এক প্ল্যাটফর্ম থেকে আরেক স্টেশনে গেলে আবার যে নতুন করে জিবি নেওয়া হয় এটা নেওয়া হবে না। তারপর হচ্ছে আবার যে তাদের আরও কিছু সমস্যা, তাদেরকে ওয়াশরুম ফেসিলিটিস তৈরি করে দেওয়া, স্টেশন ফেসিলিটিস তৈরি করে দেওয়া, এই সবগুলো আমার কাছে মনে হয় এগুলো সমাধান হওয়া উচিত ছিল, তাদের সাথে আলোচনা করা উচিত ছিল, তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যেহেতু সিদ্ধান্তটা নেওয়া হয়নি সেজন্য সিএনজি চালক যারা আছে তারা মনে করেছে যে তাদের জায়গা থেকে আবার নতুন করে জিবির প্রবর্তন করা হয়েছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নাম কি পেয়ারা বেগম? আচ্ছা, সালমা আক্তার। আচ্ছা সালমা, আপনার কি 7 নম্বর ওয়ার্ড? আচ্ছা, ওই যে এবার ঈদের আগে যে সরকার টাকা পাঠাইছিল 1,000 টাকা করে, আপনি 1,000 টাকা পাইছিলেন? 1,000 টাকা সদাই দিচ্ছে। সদাই কি কি ছিল? সেমাই, চিনি, তেল, পেঁয়াজ, আলু, হ্যাঁ। তারপরে দুধ। আচ্ছা, সদাই কি 1,000 টাকা কম আসলো না বেশি আসছিল? সদাই কি 1,000 টাকা কম হবে না বেশি হবে? তেলও তো দিছে, আমি তো বলতে পারি না 1,000 টাকা হবে। তেল কয় কেজি দিছে? 1 লিটার। আজ 1 লিটার তেলের দাম কত? 200 টাকা। চাল দিছো কয় টাকা? কয় কেজি? 5 কেজি। 5 কেজি চালের দাম কত? 250 টাকা। তাহলে 450 টাকা। আজ এরপর আর দিছে কিতা? আলু, পেঁয়াজ। আলু দিছো কুদ্দুরা? আলু 3 কেজি। 3 কেজি 45 টাকা নাকি? আচ্ছা। পেঁয়াজ 2 কেজি। পেঁয়াজ 2 কেজি দিছে। 2 কেজি পেঁয়াজের দাম কত? 570 টাকা। আচ্ছা, তারপরে চিনি দিছে? চিনি 1 কেজি। দাঁড়ান, চিনি 1 কেজি, 1 কেজি চিনির দাম কত? আয়া সেমাই দিছে? 2 প্যাকেট সেমাইয়ের দাম কত? 100 টাকা। দুধ দিছি নি? এই দুধ দিছে দুধের দাম কত? কত দুধের দাম হবো খালা? 100 গ্রাম 170 দাম। 170 টাকা ধরেন। ডাইল দিছি না? ডাইল লবণ দিছে? তাহলে কয় ডাইল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হাসনাত আব্দুল্লাহ বলছিলাম, আমি কুমিল্লা 4-এর সংসদ সদস্য। ভালো আছেন আপনি? জি হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আমি ফ্রাইডেতে কল দিলাম আপনাকে, আমি হয়তো আপনি ব্যস্ত আছেন। ওই আমার এলাকাতে আপনার হচ্ছে কসবা নয়নপুরের একজন ফিমেল আসছেন। তো উনি এসে যেটা বলছেন, ও খুব সম্ভবত ওনাকে ওনার জমি থেকে বঞ্চিত করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া মামলা দিচ্ছে 4 বছর।
তো এখন হচ্ছে উনি যদি ইয়াতে যায় আপনার অফিসে যায় তাহলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনি একটু ওনাকে একটু কোঅপারেট করেন এই বিষয়টাতে, হ্যাঁ? করে না কেউ স্যার, বলার পরে জি, জি। যাওয়ার পরে আর কেউ এলাও করে না। বুঝে ওকে, আগামী সোমবারে হচ্ছে আপনার হচ্ছে আপনি আগামী সোমবারে ইউনো অফিসে যাবেন, গিয়ে সমস্যাগুলো বলবেন, ওখানে ইউনো যিনি আছেন উনি আপনার এই সমস্যাটা সমাধান করবেন, হ্যাঁ? তাহলে ঠিক আছে, ভালো বলে থ্যাংক ইউ সো মাচ। যাওয়ার পরে আর সমাধান করে না। আপনি আগামী সোমবারে যান, সোমবারে 11টা বাজে যান, হ্যাঁ?